আপনারা দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। শপথটা হলো এটাই যে আজকের এই মাহফিলে এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে শপথ নিতে হবে আব্বারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, যে আজ থেকে যে আমরা আমাদের পক্ষ থেকে মুসলিম প্রতিনিধি হিসাবে আব্বাস সিদ্দিকীকে দায়িত্ব দিলাম। আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে মেনে নিচ্ছেন? তাহলে যদি মেনে নেন, আগামী দিন যে কেউ আপনাদের কাছে আসুক না কেন, আপনাদের মুখে একটাই কথা বলতে হবে যে আমাদের বাবাজি আব্বাস সিদ্দিকী যেটা বলবে সেটা হবে, আমাদের ভাইজান যেটা বলবে সেটা হবে। এই মেনে নিতে পারবেন? মেনে নিতে পারবেন? হাত যারা তুলেছেন আমি দেখিনি, আল্লাহ দেখছে না দেখেন? আল্লাহ দেখছে না দেখেন? ধোঁকা দেবেন না তো, প্রতারণা করবেন না তো, বিশ্বাসঘাতকতা করবেন না তো আপনার। তাহলে আমি আব্বাস সিদ্দিকী, তাহলে যার সঙ্গে জোট করবো আপনারা মানবেন? আচ্ছা বলুন তো দেখি, টিএমসি তো অনেক অত্যাচার করেছে, অনেক দুর্নীতি করেছে, অনেক চুরি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আমি আব্বাস সিদ্দিকী ওপর থেকে কিছু ভালো বুঝেছি, ওপর থেকে কিছু ভালো বুঝে আপনারা আমাকে প্রতিনিধি করে দিয়েছেন, ঠিক না বেটি? তা আমি আপনাদের উপকারের জন্য কাজ করবো তো নাকি? যদি আপনাদের ধোঁকা দিই আমি আল্লাহকে জবাব দেবো না, ধরা পড়বো না? তাহলে সেই জায়গায় ধরুন আমি টিএমসির সঙ্গে হাত মিলালাম, আপনারা এই হাত মিলানোটাকে মেনে নেবেন? মেনে নেবেন? ধোঁকা দিচ্ছেন না তো? কথা দিচ্ছেন তো? কেন আপনারা বাম কংগ্রেসের কাছে বিক্রি নয়, আর আপনারা টিএমসির কাছেও বিক্রি নয়, ঠিক না বেটি? আপনারা নবী মুহাম্মদ রাসূলের কাছে বিক্রি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দাদা হুজুরের মাধ্যমে বিক্রি হয়েছে, সেই ঘরের বাচ্চা আজকে আপনাদের ঘরে পাশে নিয়েছি, ঠিক না বেটি? ধরুন বাম কংগ্রেসের সঙ্গে জোট করলাম, টিএমসির সাথে করলাম না, তাতে আপনাদের কারো আপত্তি আছে? আপত্তি আছে? আপত্তি আছে? ধরুন বাম কংগ্রেসের সাথেও জোট করলাম না, কেন? সব তো পচা আদা, বাদ দিতে কিছু থাকবে না। ধরুন সব বাদ দিয়ে সব বাদ দিলাম, তাহলে কি হবে? ধরুন আমি একাই লড়ছি, অসুবিধা আছে? অসুবিধা আছে? আরো তো ঈমান পাকা থাকবে, ঠিক না বেটি? কিন্তু একা লড়লে যদি আপনারা বলেন বিজেপি চলে আসে, ভাই এই ভাঙনের 70% মুসলমান, 10% বাদ দিলাম, 60% যদি ভোট দেন, যদি ভোট না ভাগ করেন, তাহলে কি আর বিজেপি আসছে? তো বলুন, আপনি যদি বিজেপিকে রুখতে চান তাহলে আপনার তো উচিত বর্তমান ভাঙরে সমস্ত দলের থেকে আমার দিকে লোক বেশি, ঠিক না বেটি? আর অন্য দলে যা আছে ছুট 4-5টা ও তো সে আমাদেরই রে বাবা। এখন ঝোঁকের মাথায় আছে বা ভয়েতে আছে, সব সময় এলে চলে আসবে। তাহলে এই জায়গায় ভোটটা ভাগ করা উচিত হবে। তাহলে ভাঙরে আমি সিট দিচ্ছি, আমি অন্য জায়গায় তো দিচ্ছি না, আমি তো বাসন্তীতে দিচ্ছি না, কেন? বাসন্তীতে দিলে ওখানে 50-50 বা কম বেশি আছে, বিজেপি বেরোতে পারে, দিচ্ছি না 70% ভোট, ক্যানিং এ 72% ভোট, কম বেশি যাই হোক। তাহলে এই জায়গায় যদি আমরা আমাদের দলকে ভোট দিই, তাহলে কি বিজেপি বেরোতে পারবে? অন্য কেউ বেরোতে পারবে? ধরুন আমি কারো সঙ্গে জোট না করে একাই করলাম, আপনাদের আপত্তি আছে? মানে আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে দিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? গাছে তুলে মই করছেন না তো? ঠিক বলছেন তো? আচ্ছা তাহলে একটা শেষ কথা বলি, যদি আমি ভালো মনে করি, বাইরে থেকে যদি কোনো কাউকে নিয়ে আসি, অসুবিধা আছে? অসুবিধা আছে? মতে রাখবেন বাস। যদি আমি ভালো মনে করি, আমি না আনলে আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? আর যদি আমি আনি, ওর তো আপনাদের কোনো অসুবিধা নেই। শত শেষ কথা সন্তান মনে করে, ভাই মনে করে, বিশ্বাস যখন করেছেন একবার, ইনশাআল্লাহ শুধু ভোটের দিনে বিশ্বাস করে আমি যে স্যাম্পলটা বলবো ওই স্যাম্পলটাই ভোট দেবেন। আর 20 দিনের মধ্যে ইনশাআল্লাহ দল ঘোষণা হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? অনেকে ভাইরা জানি আপনাদের এই উৎফুল্ল আনন্দ হওয়াটা স্বাভাবিক, কারণ 73 বছর ধরে আপনাদের ঘরে লুটেছে সবাই।
73 বছর ধরে আপনাদের ঘরে দোদকে মেরেছে, 73 বছর ধরে আপনাদের ঘরে বঞ্চিত করেছে। আজ বড় বড় ভরা ভালোবাসা নিয়ে দিদিকে এনেছিলেন, সেই দিদির দলেরই কিছু নিচু তলার গুন্ডা কর্মীরা আপনাদের ঘরে অনেক জুলুম অত্যাচার করেছে। আপনাদের মনে অনেক ক্ষোভ, অনেক ব্যথা, অনেক কষ্ট। আজ আপনাদের সাথী আব্বাস সিদ্দিকী আপনাদের ভাই হয়েছে। আপনাদের কথাগুলোকে আমি বলছি, আপনাদের মধ্যে একটা উৎফুল্ল আনন্দ আছে জানি, কিন্তু আপনারা প্রত্যেকে নিজের নিজের বুথে যে গ্রুপ আছে ওই গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখবেন, মিলেমিশে থাকবেন। ঠিক সময় ঠিক দিনে একসাথে গিয়ে কিন্তু নিজের ভোটটা নিজে দেবেন। আর ভোট ইভিএম এ নয়, ভোট ব্যালটে করতে হবে। শুনছেন? এই আন্দোলন করতে হবে, ঠিক না বেটি? এই আন্দোলন আমি একা করলে হবে না। বিজেপিকে যারা চালাতে চায়, পীর সাহেব হোক আর পীরজাদা হোক, মৌলানা সাহেব হোক আর মুফতি সাহেব হোক, বাম হোক আর কংগ্রেস হোক আর টিএমসি হোক, এরা যদি সত্যি বিজেপিকে তাড়াতে চায় তাহলে এদের আন্দোলন যেন হয় ইভিএম এ ভোট নয়, ব্যালটে ভোট। কারণ ইভিএম এ ভোট হলে বিজেপি কখনো যাবে না। শুনছেন না শোনেন? ও যতদিন ইভিএম আছে ততদিন বিজেপি থাকবে। অতএব বিজেপির বিরোধী যারা, তাদেরকে নাটক করলে হবে না, এই আন্দোলন করতে হবে, ঠিক না বেটি? তো ভাই আমার, আমি বিদায় নেব। তাহলে আমি বাপ যেটা বলছে একটু বলে দিচ্ছি। বসেন, দোয়া হবে, বসেন। শোনেন, এদিকে শোনেন। আমার বাপ বলছে, এদিকে শুনবেন তো? ওহ, এই মিডিয়ার ভাইরা বস। দেখেন, কথা বললে হবে না, বড় ভাই এসে গেছে, ছেড়ে দেবো। শুনছেন না? 6টা কাজ দিয়েছি। কটা? 6টা। তার মধ্যে একটা তো আল্লাহরই হুকুম, নামাজ পড়তে হবে। নামাজের পরে যে কাজটা, সেটা হলো আমার জন্য এবং আমাদের জন্য। আল্লাহকে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সকলে জানমাল জালিমদের থেকে হেফাজত করে, আর আল্লাহ যেন আমাদের ঘরে রাজ ক্ষমতা দান করে। বলুন আমিন। দ্বিতীয় নম্বর দোয়া হলো, দ্বিতীয় নম্বর কাজ হলো ভোটের দিনে নিজের ভোট নিজে দেবেন এবং ইভিএম এ নয়, ব্যালটে ভোট হবে। আন্দোলন করতে হবে। এবং ব্যালটে ভোট হলে শুধু হবে না, সঙ্গে সঙ্গে ওখানে খুলে প্রতিটা বুথে হিসাব করে, ওখানে যারা বিভিন্ন পার্টি থাকবে সবাইকে রেখে হিসাব করে তাদের কাছে একটা করে কাগজ ধরিয়ে দিয়ে, তারপরে বাক্সলে কবরে যাবি কি জাহান্নামে যাবি, শ্মশানে যাবি, যেখানে খুশি যা। ঠিক না বেটা? আয় আন্দোলন করতে হবে। 3 নম্বর হলো তোমরা নিজেদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব বুঝাচ্ছ তো নাকি? এই বুঝাচ্ছ তো? রিপোর্টটা কি মা বোনেরা কি বলছে? আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, 2টো ছেলে ফসকে গেল, একটা বোন মা পাস খাবে না। কথা বুঝে আসছে? মা বোনেরা ইনশাআল্লাহ পুরো রেডি আছে। আর আমার মা বোনদেরকে বলে যাচ্ছি, তোমাদের ভাই আমি, সন্তান আমি, বড় ভাই আসছে, মাশাআল্লাহ, তোর পীরের আওলাদ আসছে, একটু মোহাম্মতের তাজিম না। নারে তাকবীর, নারে তাকবীর। শোনো ভাই, মুসাবার জন্য কেউ হাত বাড়াবে না ভাইয়ের সাথে, তাহলে আসতে ভাইয়েরও কষ্ট হবে, দেরি হবে। আর আমিও যাব, আমার সঙ্গে কেউ মুসাবার হাত বাড়াবে না, আর কেউ চলে যাবে না। ভাইয়ের আলোচনা শুনে দোয়া নিয়ে যাবে, বলো ইনশাআল্লাহ। কেন ভাই? রোগ হলে সারাতে গেলে ইনজেকশন দিতে হয় তো নাকি? ইনজেকশন দিবার সময় একটু কষ্ট হয়, ঠিকই একটু কষ্ট হয়, কিন্তু সহ্য করে নিতে হবে, ঠিক না বেটি?
তাহলে আজকে একটু কষ্ট হবে, রোগ হয়েছে, রোগ কাটাতে গেলে একটু কষ্ট করতে হবে তো, ঠিক না বেটি? ইনশাআল্লাহ তাই একটুখানি সময় রোদে কষ্ট করতে দিতে হবে। ভাই আসছে, সকলে ভাইয়ের আলোচনা শুনে আখেরি দোয়া নিয়ে যাবে। ভাই শেষ তো নাকি? ভাই শেষ, ভাইয়ের দোয়া নিয়ে যাবেন। যাক একা ছিলাম না, ইনশাআল্লাহ সব ভাই কেউ যাবেন না, সব থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুসাদ্দিদুজ জামান। ভাই আস্তে আস্তে আমি যে কথা বলছিলাম সেটা হলো এটাই প্রত্যেকে মা বাপ ভাই বোনদেরকে বুঝাচ্ছেন তো। আর একটা কাজ হলো এই আন্দোলন বা এই আইনটা করতে হবে, যে দলের প্রার্থী হবে জিতার পর এই দল থেকে 5 বছর বেরোতে পারবে না। 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে গেলে পদ খারিজ হবে এবং তার 6 মাস জেল হবে, 6 বছর জেল হবে। কথা বুঝে আসছে না? নাই এই আইনের দরকার আছে না? নাই। আরে বিশ্বাস করে ভোট দিল টিএমসি কে, আর সব একটা করে বেরিয়ে বিজেপিতে যাচ্ছে। একটা করে বেরিয়ে বিজেপিতে যাচ্ছে, অন্য কোন জায়গায় যায়নি, সব বিজেপিতে ঢুকছে। কথা বুঝছেন না? বামফ্রন্ট থেকেও বিজেপিতে ঢুকছে, কংগ্রেস থেকেও বিজেপিতে ঢুকছে, সব যদি বিজেপিতে ঢুকতে পারে তাহলে কাল যাকে জিতাবো সেও জিতি চলে যাবে, ফেসে যাবো। ঠিক না বেটি? তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এই আইনের জন্য চিল্লাতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান, আমাদের সকলের বড় ভাই যান। নারে দিগো, নারে দিগো, নারে দিগো। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, ভারতবর্ষ, হিন্দুস্তান, আলহামদুলিল্লাহ। একটু সবর করেন, আল্লাহ কারে দেখতে পাবেন। আপনাদের অনেক বাপ অনেক ভাই আপনাদের পক্ষেই আছে। কথা বুঝতে, আপনাদের পক্ষে বুঝতে পারছেন না? আমি কার পক্ষে? আমি তো আপনাদের প্রতিনিধি নাকি? আমার পক্ষে মানে তো আপনাদের পক্ষে। আলহামদুলিল্লাহ আমার ভাইজান এসেছে, আরো ভাইজানরা আছে। খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন আরো বাবা চাচারা অনেকে বেরোবে, একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আপনাদের পক্ষে অনেকেই আছে। আপনারা নিজেদেরকে এতিম মনে করবেন না, আপনারা নিজেদেরকে একা মনে করবেন না। আপনাদের বড় ভাই আপনাদের সাথে আছে। আপনাদের মুরব্বি বিশ্বাস ইনশাআল্লাহ। কে একজন বলবে ট্যাপ করে ধর, ঘাবড়াবার কিছু না। কথা বুঝে আসছে? সময়ের ইন্তজার করো, সময়ের ইন্তজার করো। এই আবু বকরের মুনি বেটা, এটা আব্বাস সিদ্দিকের মুনি নয়, এটা আবু বকরের দিবানাইরা, এটা আব্বাস সিদ্দিকের নয়। এদেরকে নিয়ে যারা খেলবে আল্লাহ তাআলার বিচার করবে, ঠিক না বেটা? বসে যান সকলে, ভাই বসতে বলছে, বসে সকলে, বসে ভাইয়েরা আমার। শুনছেন? আলহামদুলিল্লাহ বড় ভাইকে রেখে আর কথা বলছি না, সংক্ষেপ করছি। আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বড় ভাইজানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে খাস রহমত দ্বারা সেই যে 6, 7, 8 শুনছেন তো, সেই যে 6, 7, 8 বাংলার অলিতে গলিতে মেয়েরা ভাইজান জিন্দাবাদ মনে আছে? তখন আমি পড়াশোনা করি। আল্লাহ যেন সেই দিন ফিরিয়ে দেয়। কেন? আমার বড় ভাইয়ের দোয়া আমার মাথার উপরে আছে, বলুন ইনশাআল্লাহ। অতএব আমার বাপ চাচাজান মুরব্বি বাপেরা, আমার ভাইজানেরা সবার সঙ্গে আলোচনা হয়, সবাই দোয়া করে। কথা বুঝে আসছে? সবাই দোয়া করে। আজ আমার বড় ভাই
তিনি এখন দোয়া করবেন জলসা শেষে। আমি নিজে থেকে ভাইয়ের কাছে ভিক্ষা হিসাবে চাইছি যে খাস করে আমার জন্য আল্লাহ দোয়া করবেন যেন আপনার ভাই, আপনার ছোট ভাই এই বাংলার আপনার মুজাদ্দিদ জামান, আমাদের মুজাদ্দিদ জামানের এবং আমার কওম যে কোনো মাযহাবের হোক, যে কোনো দলের হোক, সাথে সাথে আমার দেশবাসী, দলিত, আদিবাসী, মতুয়া এই গরিব মানুষদের জন্য একটা যেন ছায়া আল্লাহ আমাকে বানায়। বলুন আমি যে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে অধিকার দিয়ে স্বাধীনতা দেব, এই অঙ্গীকারটা যেন আল্লাহ পাক কবুল করে। বলুন আমিন। ইনশাআল্লাহ ভোট দেবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যেখানে যার সাথে, ঠিক না বেটি? তাহলে আজ থেকে আপনারা বাম, কংগ্রেস, টিএমসি না ভাই জানেন? আজ থেকে আপনারা বাম, কংগ্রেস, টিএমসি না ভাই জানেন? আজ থেকে আপনারা বাম, কংগ্রেস, টিএমসি না বাবাজি? তাহলে অন্য কারণ হয়তো হাত তুলে সাক্ষী আল্লাহকে দিয়ে বলছেন না। অতএব বাপ, এ দেশ আমাদের ছিল, আছে, থাকবে। কোন দাদা দিদি, কোন মায়ের লালের ক্ষমতা নেই আমাদেরকে দেশ থেকে তাড়াতে পারে। শুধু বিশ্বাস করে ৭৩ বছরে তোদেরকে দিয়েছিলাম, বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসঘাতক করেছিস তোরা। এই শুনছেন না শোনেন নে? আজ মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া আমরা চার ভাই আর ভোট কাউকে দেবো না। দলিতদের বলেছি দল করুন, আদিবাসীদের বলেছি দল করুন, মতুয়া ভাইদের বলেছি দল করুন। গতকালকে রাত্রিরে আমার বাড়িতে এসেছিলেন প্রায় ৩০-৪০ জন মতুয়া পরিবারের মানুষ। তার মধ্যে আমার দাদু সমতুল্য অনেকে বলছে তুমি আমার দাদু ভাই হয় এসেছিল। তাদেরকেও বুঝিয়েছি আমি জীবনে নাগরিকত্ব বাম, কংগ্রেস, টিএমসি, বিজেপি কেউ দেবে না। তবুও বাম, কংগ্রেস, টিএমসি ধোঁকা দিয়েছে, দেয়নি। আর কিন্তু বিজেপি আপনাদের ঘরে ব্ল্যাকমেল করছে, বিক্রি করে ফেলবে। এভাবে বুঝিয়েছি, তারাও বলেছে ঠিক বলেছেন, তাই তারাও পরিবর্তন হচ্ছে, তারাও নিজেরা দল করছে। আমি বলেছি দল করুন, যেখানে আপনারা বেশি আমরা সাপোর্ট করব, যেখানে আমরা বেশি আপনারা সাপোর্ট করব। এই ভাঙর এলাকায় 70% আমরা, বাকি 30% আদিবাসী, দলিত, মতুয়া যারা আছেন, হিন্দু ভাই আছেন, সবাইকে বলবো আপনারা এই ভাঙরে এই ভাইয়ের পাশে, সন্তানের পাশে দাঁড়ান। আপনাদের প্রত্যেকটা বুথে আপনারা ইউনিট তৈরি করুন। আমার যে শরীফুল আছে, আমার আব্দুল মালিক ভাই আছে, এদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা লিস্ট তৈরি করুন, আপনারা তাদের কাছে নাম দিন। আপনাদের ঘরে আমি জবান দিয়েছি, মুসলমান গর্দান কেটে দিয়ে পছন্দ করে, জবানকে চেঞ্জ কখনো করে না। আপনি ওই আইএস ভাববেন না, আল কায়দা ভাববেন না, জৈসে মোহাম্মদ ভাববেন না। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা তো ইহুদিদের তৈরি করা, খ্রিস্টানদের কোলে বড় হয়েছে। এরা তো ইসলামকে মিটাবার জন্য লেগেছে। আপনাদের অনুরোধ করে যায়, একটা মুস্তাফার গোলামের উপরে বিশ্বাস করে ৭৩ বছর আমার আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই আপনারা বঞ্চিত আছে। একটা ভাই ভাইয়ের উপর বিশ্বাস করে ইনশাআল্লাহ আল্লাহ অধিকার পেয়ে যাবে। ভাইয়ের আমার খুব সাবধান, রিসেন্ট কিছু ভিডিও ছাড়বে বাজারে, সেই ভিডিওতে আপনাদের ঘরে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে। যত নোংরাই ভিডিও যে পাবেন সর্বপ্রথম ডিলিট করবেন, কাউকে শেয়ার করবেন না। পারবেন যে পাবেন সেই ডিলিট করবেন। কারা কারা ফেসবুক চালান হাত তুলে দেখান। বাহ রে বাহ, বরকত এখানে খুব ভালোই হয়েছে। প্রত্যেকে ফেসবুকে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কুরাইশি বলে একটা পেজ আছে, লাইক দিয়ে শেয়ার করবেন, লোককে আরো লাইক দিবেন। প্রতি শুক্রবার বিকেল 3টায় আমি আসি, বিশেষ কারণ ছাড়া প্রতি শুক্রবারই থাকি আমি, বক্তব্য দিয়ে শুনবেন। তাহলে আপনারা মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া চার ভাই বন্ধু হবেন তো? আপনাদের সবার বাপ মা কিন্তু একজনই। কথা বুঝে পৃথিবীর সমস্ত মানুষের শুরু একজন বাপ একজন মা থেকে, অতএব মিলেমিশে থাকবেন। ওনার ধর্ম উনি করুক, আপনার ধর্ম করে, ধর্মেতে মিল দেখাবেন না। অনেকে ধর্মই দেখায়, কথা বললেন, অথচ কিন্তু মনে হিংসা, ওতে দেখিয়ে লাভ নেই। উনি ওনার করুন, আমি আমার করি। তো আমি বিদায় নিচ্ছি। ভাই দোয়া চাইবে, দোয়াতে আমার শরীক হব, আপনারাও শরীক হবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভাই আলোচনা করবেন, একটা কেউ আসলে মুসাফা করবেন না, আমাকে যেতে দেবেন, যাওয়ার রাস্তা আছে তো?
আমাকে একটু যেতে দেবেন ভাই, কেউ হাত বাড়াবেন না, আর আমার পিছু পিছু যাবেন না, আমি মানা করে জেনেছেন খুশি করে, ঠিক আছে, পিছু পিছু যাবেন না। আসসালামু আলাইকুম। বক্সটা বাজছে না, এই মাইকটা বাজছে না, মাইক ওই মাইকটা দেখে দেন ভাই। দরুদ শরীফ আল্লাহ